আমরা কবির গন্ধ শোনাইতে এসে গেছি বুধাতে। ওই না সর্বগামী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই। আজি যার যেমন ভাবে ভাষা প্রকাশ করে বলবো হেতাই আপনারা শুনিবেন সবাই। আমার বিপক্ষ পাল্লাদার, আমার বিপক্ষ পাল্লাদারে জানাইলেন সমাচারে করে গেল কবির সূচনা। আজকে বাবুরা দিয়েছেন বলে দাঁড়াও তোমরা দুটি দলে, ধর্ম আর অধর্মে করো আলোচনা। আমার জকের জাতি পরিপাটি সুজয় ঠাকুর নাম, আমি তার সাথে কবি গানে ভর্তি হইলাম। আমার বন্ধু পরে এসে প্রথম আসন নিল, মাগো বন্দনা ছেড়ে আজকে পালা ধরিয়ে গেল। আজকে সব জায়গায় অধর্ম বড় হইল ভাই, আজকে সব জায়গায় অধর্ম বড় হইল ভাই। আবার ধর্মের দামে ঝগড়া খুঁজি পাইছে। আজ সাহিত্য শিকার লাগে, কবি গানে রস জাগে। সাহিত্য শিকার লাগে, কবি গানে রস জাগে। আদি করে মানুষ বড় দায় গো, আদি করে মানুষ বড় দায়। আদি করে মানুষ বড় দায় গো, আদি করে মানুষ বড় দায়। আজ কবি গানের হয় সূচনা, কবি গানের হয় সূচনা। আজ কবি গানের হয় সূচনা, কবি গানের হয় সূচনা। আজ করিব কবির আলোচনা, কবি গানের হয় সূচনা। করব কবির আলোচনা, কবি গানের হয় সূচনা। আজ দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয় সুজয় ঠাকুরে। দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয় সুজয় ঠাকুরে। দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরস্পরে। দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরস্পরে। একে বলে কবির লড়াই গো, একে বলে কবির লড়াই। গো একে বলে কবির লড়াই গো, একে বলে কবির লড়াই। তাহলে কবি গানে মজার গানে আমি বলি যাই। আমার কবি গানের মতো মজা কোনো গানে নাই। দেখো তাহলে কবি গানটা কিরকম মজার একটু বলবো নাকি কাকা বাবু? এই যে সামনে বসে আছেন, চেয়ারে বসে আছেন, আপনার কি নাম? ভাই নামটা জিজ্ঞেস করো, কি নাম? না না দরকার নাই, দরকার নাই। এই যে কাকা বাবু বসে আছে চেয়ারটা হেলন দিয়ে। বাপি গাঙ্গুলি, গাঙ্গুলি নাকি বললো? ব্রাহ্মণ প্রণাম করো। বামুন কি বলছেন? বামুন নাকি বলছেন? প্রণাম কর। তাহলে বাপি বাবু কবি গানটা কিরকম মজা একটু বলিব নাকি? বলবো? তাহলে মন দিয়ে শুনুন, মায়েরা তাহলে বলছে নাকি কবি গানটা কিরকম মজা? বান ও যে মনে সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে। ও যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে, তেমন বাপি বাবুর দেখতে মজা তাকে নাই চুল। ও যেমন জিটি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি, তেমন সাধু বাবাদের দেখতে মজা লম্বা লম্বা দাড়ি। ও যেমন ফুল বাগানে যেমন মজা যদি ফুল রুই ফুটে, তার থেকেও বেশি মজা ভমরা যদি জুটে। ও যেমন ছেলে পেলের মজা যেমন স্কুলে পেলে ছুটি, তেমন বিহারিদের খেতে মজা তড়কা আর রুটি, তার থেকেও বেশি মজা পেলে বোতল দুটি। ও যেমন খেলোয়াড়দের যেমন মজা ফুটবলে পেলে গোল, তেমন বিয়ে বাড়িতে খেতে
মোজা মাছ মাংসের ঝোল ও যেমন ছামলা দোলাই দেখতে মোজা জামাইয়ার বিটি যেমন কুড়োর হাতে দেখতে মোজা পাকা বাঁশের লাঠি ওই আমার মা লক্ষ্মীদের যেমন মোজা বাপের বাড়ি গেলে কিমা বাপের বাড়ি যেতে তো ভালোই মোজা লাগে না ওই আমার মা লক্ষ্মীদের মোজা বাপের বাড়ি গেলে আর বামুন ঠাকুরের তেমনি মোজা মাগো বেশি দক্ষিণা পেলে নাকি। তবে আপনাদেরকে বলিনি এখানে যে কতগুলো বামুন ঠাকুর রয়েছে নাকি, আমি আমাদের দিকে গেলে বলছি নাকি এই গিলাতে যত মজা কবি গানে তত মজা আছে ভাই, তত মজা আছে ভাই। আজ মজা লাগাই দিব ভাই, তত মজা আছে ভাই, মজা লাগাই দিব ভাই, তত মজা আছে ভাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে আসরেতে কবি গানে গাই নাকি গো ভাইন, আমি অতি মূর্খ সামান্য একজন ব্যক্তি বাবা, কবি গান গাইবার মতো স্পর্ধাবান নাই। তাহলে আপনারা এখানে বলতে পারেন যে ধনঞ্জয় বাবু তাহলে আপনি এলেন কেন নাকি, আপনি এসেছেন গলায় চাদর নিয়ে ধুতি পরে পাঞ্জাবি করে বলছেন যে আমি গান গাইতে পারি না। আমি এসেছি কেন, তারও একটা কারণ আছে। কারণটা কি ভাইন, কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে, কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে। এই ছোট্ট গোলাটাকে আমি ভরাতে না পেরে মাগো তাই তো ছুটে এসেছি, এই আসানসোল বুধবাতে তাই তো ছুটে এসেছি। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে আসলে মাঝে কবি গানে গাই, আমার ভাব নাই, ভাষা নাই, জল্পনা কল্পনা। তবে কেমন করে আসলে মাঝে করবো আলোচনা, একথা ভাবিতে ভাবিতেই আমার মনে পড়ে যায় মাগো দশ সেখানে প্রভু সেখানে গোবিন্দ গোসাই, আমার দশের স্বরূপ প্রভু আমার শ্যামে শিখন কাল মাগো আমার সম্মুখে এসে নিজেই হাজির হইল। ভব তারণ বিপদ তারণ হরি, আমার সম্মুখে এসে নিজেই নেহারি। দশের চরণ ধুলি মাথায় নিলাম ভাই, দশের চরণ ধুলি মাথায় নিয়ে আজ ধর্ম সেজে, আজ আমি ধর্মই সাজলাম, ধর্মই সাজলাম। আসানসোলের আসরেতে ধর্মই সাজিলাম, আসানসোলের আসরেতে ধর্মই সাজলাম। বলে ভাইন আর বন্দনা গানে সময় নষ্ট করে লাভ নাই নাকি গো কাকা বাবু, পালাতে প্রবেশ করাই ভালো। তাহলে আজকের আসরে আমি হচ্ছি ধর্ম। আরে পাঠা কোন দিকে গেল, ভয়ে পালাইছে নাকি? তোর এখন অনেক বাকি, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আসরটাকে আয়। যদি বাপের বেটা বুঝিস তো আসরটাতে আসে বস, তোর কত মদ আর কত মাংস তোকে আমি দেখবো নাকি। তাহলে আজকের আসরে আমি হচ্ছে ধর্ম, আর এ হচ্ছে কি গো বলুন বলুন, অধর্ম। আপনাদেরকে বলছে মদ খান নাকি কাকা বাবু, আপনাদেরকে বলছিল মদ খান নাকি, বলছে মদ খায়, হরিনাম টরিনাম করার দরকার নাই, মদ খেলে ভগবানকে পাওয়া যায়। কে খেয়েছিল, কে পেয়েছিল, বেটা প্রমাণ দিয়ে গেল আসরে যে জোগাই মাথায় মদ খেয়েছিল। আচ্ছা মায়েরা মন দিয়ে শুনবেন, আমি মেনে নিচ্ছি যে জোগাই মাথায় মদ খেয়েছিল। হ্যাঁ গো মন দিয়ে শুনুন, জোগাই মাথায় মদ খেয়েছিল, মদ খেয়ে ভগবানকে পেয়েছিল। আচ্ছা একটা কথা বিচার করে বলুন তো বাপি বাবু, জোগাই মাথায় শ্রীকৃষ্ণ কোল দেবার পর হ্যাঁ গো জোগাই মাথায় আর মদটা ছুঁয়েছিল? কি বলছেন ছুঁয়েছিল? কি বলছে? মাথায় রে মাথায় রে ও তোর ভাবে না কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মেরে চকল সিরে কানা তাই বলে কি প্রেম দেব না, মেরে চকল সিরে কানা তাই বলে কি প্রেম দেব না, মেরে চকল সিরে কানা তাই বলে কি প্রেম দেব না, মেরে চকল
নেচে মাথায় রে ও তোর প্রেমানন্দন যায় গো হরি হরি বলে বাহু তুলে আইলেতে নেচে শিশু পুত্র মারলে লাঠি দোষ কি রে হই বাবার কাছে শিশু পুত্র মারলে লাঠি দোষ কি রে হয় বাবার কাছে শিশু পুত্র মারলে লাঠি দোষ কি রে হয় বাবার কাছে শিশু পুত্র মারলে লাঠি দোষ কি রে হয় বাবার কাছে বলে বাহু তুলে আইলেতে নেচে মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে হরি বল বলে বাহু তুলে আইলেতে নেচে মাথায় রে কাকা বাবু মদ খেতে যাবেন না নাকি বলছেন এই দেখ আসে বসে এইদিকে তাকা তোর বউকে ফেসবুকটা পারা করবে এইদিকে শোন পাঠা কোথাকার মদ খা নাকি বলছেন আপনাদের জায়গাটার নাম কি বললেন বুধুয়া নাকি বললেন কাকা বাবু বুধুয়া নাকি বলছে বাবিদা বুধুয়া নাকি এই বুধুয়াতে দুটো মাতাল মন দিয়ে শুনবেন কাকা বাবু মন দিয়ে শুনুন এই বুধুয়াতে দুটি মাতাল দুজনে মদ বেরিয়েছে বুঝলেন না তো এক মাতালকে বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল ওলটার ওজন জানিস আচ্ছা বাপি বাবু একটা দেশি ওলের ওজন কত হতে পারে দেশি যেটা বাড়িতে হয় 1 কেজি একদম পারফেক্ট নাকি বুঝছো 1 কেজি ঠিক বলিস নাকি বুঝছো তাহলে মাতাল বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল ওলটার ওজন কত জানিস বলছে কত বলছে 82 কেজি 455 গ্রাম বলছে বাবার কি আমি নিজে মালটা আসানসোলে বিছিয়ে এসেছি বুঝতে পেরেছেন তো দ্বিতীয় মাতাল বুঝতে পেরে গেছে যে শালা ঢম মারছে নাকি বুঝছেন ইয়ে তো মন মেরেছে বুঝছো এত বড় ওল তাহলে শুন আমার মামারও একটা দেশি কাগজি ধরেছিল আচ্ছা বাপিদা একটা দেশি কাগজির ওজন কত হতে পারে দেশি যেগুলো পাতি লেবু 50 গ্রাম নাকি বুঝছেন 50 গ্রাম একদম ঠিক বলেছি 50 গ্রাম মায়ান তাহলে একটা দেশি কাগজির ওজন কত হতে পারে 50 গ্রাম তো দ্বিতীয় মাতাল বলছে জানিস আমার মামার একটা দেশি কাগজি ধরেছিল কাগজিটার ওজন হচ্ছে 2 কিলো 582 গ্রাম নাকি মানে ইও মদ মেরেছে তো নাকি ইও বুঝতে শালা ঢং মারছে বুঝে হ্যাঁ তোর মামার অত বড় কাগজিটার কাজ কি বলছে কেন তোর মামার ওই 82 কেজি 400 ওল্টার কুটকুটিটা মারার জন্য ওরে সুজয় আমার নাম ধনঞ্জয় তোর কুটকুটে নেমে মেরে পাঠা কোথাকা মদ সবগুলি বলবো আমার জলম ধরে গিয়ে কি বলবো বেটা 2 বোতল ক্যাপ্টেন মেরেছে বুঝলেন আচ্ছা কাকা বাবু এদিকে ক্যাপ্টেনই বলো নাকি ক্যাপ্টেন বলো তো ক্যাপ্টেন 2 বোতল বেটা ক্যাপ্টেন মেরেছে মন দিয়ে শুনো আর মদ যদি একবার পেটে পড়ে মা গান শালা মুখে আসবে কি আসবে না তাহলে সুজয় মুখার্জি 2 বোতল ক্যাপ্টেন মেরেছে আর দিয়ে মদ দিয়ে মেরে গান ধরেছে ভাই এই আমার ঘরের মদ নেমে আইছে না হইছে ঝিরি ডালে মেজা কাদা হইছে এই আমার ঘরের মদ নেমে আইছে না হইছে ঝিরি ডালে মেজা কাদা হইছে আমার ঘরের মদ নেমে আইছে না হইছে ঝিরি ডালে মেজা কাদা হইছে তোমার খাইটা সরাও টিভি ঝিরি জল পড়িছে তোমার খাইটা সরাও টিভি ঝিরি জল পড়িছে শালা গানটিও শেষ আর বেটা হেলদি একটু ইয়েটা কমা ডবলটা হ্যালো ঠিক আছে শালা গানটিও শেষ আর বেটা হেলদি দুইটি একটা পাকা ডেনের উপরে বুঝলেন বাপি দা পাকা ডেনের উপরে মুখটি উপর দিকে করে হা করে শালা ধপাস করে পড়িয়ে কাকা মুখটি হা করে মদ মেরে উপর দিকে ডেনে পড়ে আছে তো বাপিদা জগতে আমি বেঈমান আপনি বেঈমান সাধু বাবা বেঈমান কিন্তু কুকুর কোনোদিন বেঈমানি করতে জানে না তাহলে কুকুরেরও ধর্ম আছে ধর্ম ছাড়া না তাহলে কুকুরেরও ধর্ম আছে ধর্ম ছাড়া নাই আমার উঁচু জায়গায় ছাড়া কুকুর প্রস্রাব করিবে নাই তাহলে যেই মাত্র সুজয় ঠাকুরের জানা পড়িয়েছিল একটি কালো মতো নেড়ি গুত্তা এর কাছে গেল
গরম গরম ছলাক ছলাক মুখে ঢেলিয়ে দিল আর বেটা ভাবি যে মদ ভাটিতেই ওগো শতান চলো বুঝে কে ঢালছিস রে জোগান চড়কা 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 আর শালা কুকুরটা তোর মুখতে গরম গরম প্রস্রাব করে দিচ্ছে পাঁঠা কোথাকার তো রমন করে মদ খাবার দরকার নাকি কাকা বাবু মদ খা মাতাল হ নাকি আচ্ছা মাতাল কাকে বলে মা ওই মদ খেয়ে মাতালামি করলে মাতাল নয় মা মনকে যে মাতাতে পারিবে সেই হচ্ছে অরিজিনাল মাতাল মন মাতিয়েছিল কে ভাই মাগো মন মাতিয়েছিল শ্রী চৈতন্য তুই আজ কার পাল্লাই পড়িয়েছে লোক মন মাতিয়েছিল শ্রী চৈতন্য বেটা বুঝতে পারে নাই আবার অধর্ম করুন বলে আপনাদের সবাই কাকা বাবু মদ খেতে যাবেন অধর্ম করবেন কোন পাপের যে কি ফল এখন সেটা জানে নাই নাকি গো এখনো জানে নাই বোকা কোথাকার তো মায়েরা একটু বলিয়ে দেবো নাকি কোন পাপের কি ফল একটু বলিব মন দিয়ে শুনুন শতং পাপে পদং নাস্তি আচ্ছা বাপিদা শত মানে কত 100 নাকি 100 ঠিক বলছি শত মানে হচ্ছে 100 শতং পাপে পদং নাস্তি এদিকে টাকা ওই মেয়ে ছেলে গেলে দিকে পরে ভালো শতং পাপে পদং নাস্তি ওই 100 পাপ যেদিন তোর পূর্ণ হবে পদং নাস্তি মানে একটি পা নাই তখন বাপিদা যদি ডাকে কই সুজয় মুখার্জি তখন সুজয়ের চলনটা দেখবে দুটা ক্যাচ নেবি শতং পাপে পদং নাস্তি সহস্র পাপেন চক্ষু ঘাতকা কাকা বাবু সহস্র মানে কত সহস্র 1000 পাপের পাপী যেদিন হবে এই বল দুটা ফিউজ আচ্ছা নাকি এই বল দুটা ফিউজ তখন লোকগুলা দেখে এমনি করবে লক্ষান্তে কুষ্ঠমে বচ 1 লক্ষ পাপের পাপী হবে ঠুটুয়াবি আচ্ছা ওই আঙ্গুলগুলা তোরা থাকবে না বোকা কথা একটা মাছি মারার ক্ষমতা থাকবে না একটা মাছি উড়ে যাবে তোর ঘাম ফেলার ক্ষমতা থাকবে না বোকা কোথাকার তুই ঘাম ফেলবে দেখো ঘাম ফেলার কায়দা দেখবে কাকা বাবু বোকা কোথাকার রোগাবি তখন রোগা গাড়িতে চাপবি আচ্ছা কাকা বাবু মানুষ ভগবানকে ডাকে কখন তুলসী দাস বলেছেন আমি বলি নাই দুঃখ মে সব হরি ভজে সুখ মে ভজে না কই আর সুখ মে যে হরি ভজে তার দুঃখ কাহা সে হয় দুঃখের দিনে মানুষ ভগবানকে ডাকে সুখের দিনে কোনো বেটা ডাকে নাই আর সুখের দিনে যে ভগবানকে ডাকে তার দুঃখও কোনোদিন আসে না এই বেটা ভগবানকে ডাকছে কবে ফুটি গেছে ওই ঠেলা গাড়িতে যাবে নাকি জীবনে বহু গাড়ি দেখেছেন সামনে ড্রাইভার পেছনে কন্ডাক্টর এমন কোন গাড়ি দেখেছেন মা সামনে কন্ডাক্টর পেছনে ড্রাইভার ই বাবা রোগা গাড়ি বাঁকুড়া গৌরীপুরে দেখেন না ই বাবা সারা জীবন অধর্ম করেছে পাপ করেছে চুরি করেছে চামারি করেছে দিয়ে রোগা গাড়িতে চাপিয়েছে নাকি একটা ফুটা জাম্বা দিলে বাবু 1 টাকা না দিবেন তো ছুঁই দিব বাবু 2 টাকা না দিবেন তো ছুঁই দিব আর ইয়ার বউ তখন ঠেলে ঠেলে নিয়ে চারকে ঠেলবে নাকি তখন বেটা ভগবানকে মনে পড়ছে বান বলছে হরে কৃষ্ণ হরে গোরা হরে কৃষ্ণ হরে গোরা হরে কৃষ্ণ হরে গোরা হরে কৃষ্ণ হরে গোরা এই 1 টাকা 2 টাকা করি যাবেন দান 1 টাকা 2 টাকা করে যাবে দান এই আল্লাহ ঈশ্বর হে ভগবান আল্লাহ ঈশ্বর হে ভগবান এই সবকো সুমতি দাও ভগবান সবকো সুমতি দাও ভগবান শেষে তোর এই গতি হবে রে পাপ করতে যাস না অধর্ম করতে যাস না নাকি ধর্ম পথে চল ধর্ম কথা বল নাকি মা ধর্ম পথে চললেই আমার খাবার অভাব নাই
বটরে বটরে শুয়োর বলছিলে শুয়োরের বাজনাটা দেখিলে পাঠা গুথাকা ওরে ধর্মপথায় চললে গোপাল খাবার অভাব নাই আমার ধর্মপথায় সবই মিলে আসরে জানাই কিমা দেখো আজকে আমি ধর্ম আমি যদি কালকে বুধা গ্রামে কাউকে যেই বলি কে আছেন মা কারো বাড়িতে যেই বলি কে আছেন মা বাড়িতে আমাকে চারটি দিবেন কিমা আপনারা দিবেন নাই দিবেন কেউ ডেকে আবার চাও খাইতে পারে বায়ন দেখে ধনঞ্জয় বাবু এসেছে এক কাপ চা দে আর কালকে যদি সুজয় মুখার্জি এই বুধবারে আপনাদের কারো ঘরে যেয়ে বলে কে আছেন মা বাড়িতে আমাকে 55টা টাকা দিবেন তো এক বোতল দিল সে মদ কিনে খাবো দেখো দিবেন দিবেন ক্যাপ্টেন কিনে খাবো দিবেন কে এসেছে মা সুজয় বেধুয়া তোর পিঠের চামড়াটা তুলি দিবে ওরে বাবা রাস্তা ছেড়ে গোপাল ধর্ম পথে যায় ওরে ধর্মপথে সবই মিলে তোকে রে জানাই যে আমার কি করিলে ধর্ম হয় ধর্ম কারে বলে মাগো এই কথাটাই আসলে আমি যাব বলে মাগো পাণ্ডবরা ছিল আমার 5টি ভাই আমার কৌরবরা 100 ভাইটার প্রমাণ দিয়ে যায় কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন শুরু হয়ে গেল গান্ধারী তখন একটা কথা বলেছিল 105 ভাই আমার প্রণাম করতে যায় গান্ধারী একটা তখন কথা বলে ভাই সেই কথাটা বলতে আমার লাগছে বড় ভয় আমার যেখানেতে ধর্ম বাবা সেইখানেতে দেখো গান্ধারী বলে নাই কি বলেছিল যে ধর্ম যেখানে বাবা জয় হবে সেখানে জয় হবে সেখানে একটা রোগা মন দিয়ে শুনবেন এই রোগা রোগাইছে সারা জীবন অধর্ম করেছে পাপ করেছে চুরি করেছে চামারি করেছে ডাকাতি করেছে দিয়ে রোগাই পরে ওই রোগা গাড়িটাই চাপিয়েছে মন দিয়ে শুনুন মা দিয়ে আর বউ ঠেলি ঠেলি নিয়ে যাচ্ছে আর পথে যেতে যেতে একটি পাঁঠা ছাগল দেখতে পেয়েছে হ্যাঁ সে পাঁঠা ছাগল যেটা ঠাকুরের জন্য ছেড়ে দেয় কিমা ছাড়ে তো অনেকে দেয় না ভৈরবের কালীর কিমা ছাড়ে না কি বই বাপিদা ছাড়ে তো তাহলে একটি পাঁঠা ছাগল পথে শালা দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে বউটাকে বলছে বলছে রাত্রেবেলায় কেটে ঝোল করে খাবো রাত্রেবেলায় কেটে ঝোল করে খাবো পাঁঠাটাকে ধর তখন এই পাঁঠার বউ বলছে বলছে খাটি ভরা কোথাকার তুই দেখতে পাচ্ছিস না এটা ঠাকুরের পাঁঠা তুই রোগাবি তুই রোগাবি তখন এই সুজয় ঠাকুর বলছে ওই রোগা গাড়িতে চেপিয়ে বলছে অমন কত পাঁঠা আমি হজম করতে দিয়েছি দেখ দেখ আমার কিছু হয়েছে আমার কিছু হয়েছে তোমার বহু বলছে ছুটা তোর হইতেই কি বাকি আছে তোরা হইতেই কি বাকি আছে তাহলে বাপ রাস্তা ছেড়ে গোপাল ধর্ম পথে যায় আমার ধর্ম পথে সবই মিলে তোকে রে জানাই নাকি তাহলে আজে বাজে কথা গোপাল বলতে যাবি নাই আমার সব জায়গায় ধর্মই আমার বড় হইলেও ভাই মাগো সত্যতে দাদা পরে বলি ওই আমার চারি যুগই হইল আমার চারি যুগে ধর্মই বড় হইল নাকি তাহলে আজে বাজে কথা গোপাল বলতে যাবি নাই মাগো সব জায়গায় ধর্ম আমার বড় হইল ভাই অধর্ম করতে যাবেন না পাপ করতে যাবেন না এই সালার কথা শুনবেন ফুটবেন আমার বলার কিছু নাই আমার দিকে আবার বলছে চামড়ি মান্ডা কুকুর মনে পড়ছে মা আমরা নাকি শুয়োর ওই যে মাটি লাগালে যদি ভগবানকে পেয়ে যেতে তাহলে সবার আগে পুকুর পাড়ে শুয়োর গুলোতে পেতে আমরা হচ্ছে মাটি লাগা শুয়োর এই কথাগুলো আসানসোল বুধাতে তুই বলতে আসিস না বোকা কোথাকার ভগবান নিজেই শুয়োর ভগবান নিজেই কুকুর হ্যাঁ গো একটু বলে দিব নাকি ভগবান কখন শুয়োর হয়েছিল মন দিয়ে শুনবেন বিষ্ণু তৃতীয় অবতার অবতার তৃতীয়তে বরাহর ধরি ধরাকে ধরিলেন হরি দশন পরি সেই দিন দাঁত দিয়ে বরা রূপ ধারণ করে স্বয়ং বিষ্ণু এই পৃথিবীটাকে ধরিয়ে রেখেছিল বললে তোর মতো কত শুয়োর আজ মদ আর মাংস খেতে পাচ্ছিস রে সেই দিন যদি দাঁত দিয়ে পৃথিবীটাকে না ধরতো না এদিকে তাকা তোর মতো কত শুয়োর সেই দিন শেষ হয়েছে
মদ খা, মাংস খা, ছুচুয়া কুঠাকার, মাটি। দেখো এইটার নাম মাটি বটে। আমার জলনটা ধরতে মানে সারা জলন আমাকে ধরাই দিয়েছে নাকি বলছে এইটার নাম মাটি বটে। ছুচুয়া এটার নাম মাটি নয়, এটার নাম কি? শ্বেতাগ গৈরিক মৃত্তিকা কবি চন্দন। এটা পাওয়া যায় কোথায়? মন দিয়ে শুন। গিরিসিংহ নদীগুল, সিন্ধু মেলা, বিন্দুমূল, হত্যেত্র জলাশয়, বাল্মীকি বিষ্ণু সভাবস্থল। এই একটা জায়গার থেকে মৃত্তিকাটা সংগ্রহ করে শরীরের 12টা জায়গায় লাগাতে হয়। কেন লাগাতে হয়? না শরীরের 12টা জায়গায় 12টা দেবতা থাকে। ইসালা মদ আর মাংস ছাড়া কিছু চিনেই নেই, জানিবে কি করে? বোকা কথা। তাহলে আজে বাজে কথা কবার বলতে যাবি নাই। আজকে চুরি করে, চামারি করে, ডাকাতি করে একটা 5তলা বিল্ডিং করেছে, কিমা মনে পড়ছে? বলছে এমন চকচকে মার্বেল পাথরের বাথরুমটা করছি তো শুটিয়ে মন যাবে। এখন বললো না শুটিয়ে মন যাবে করে বোকা। আর বলছে তোর বউকে পাঠাবি আমার পা গুলা টিপ দেখ নাকি বলছে, মেসেজ করে দিবে রে ছুচুয়া তোর ওই পা গুলা থাকবে তবে তো পাঠাবো। তুই যে পাপ করছিস, যে চামারি করছিস, তো দুটো পা থাকলে হয় নাকি? ওরে তুই একটা 5তলা বাড়ি করে ভাবছিস আমার মতো বোধ হয় এরিয়া মরদার কেউ নাই নাকি মা? এইটাই তো ভাবছে। এটা 5তলা বাড়ি করেছে, চুরি করে, চামারি করে, ডাকাতি করে, দিয়ে পরে সুজয় মুখার্জি ভাবছে যে আমার মতো বোধ হয় এরিয়া মরদার কেউ নাই। আরে তুই এখনো জানিস না নাকি? আজকে আসিস 5তলায়, কালকে আসবি 1তলায়, পরশু যাবি তুলসী তলায়। সেই দিন তোর আর বউ নাই রে। সেদিন বলা হরি, বলা হরি, বলা হরি। কিছুই নাই কাকা, ওই চোখে দুটা তুলসী পাতা দিবে। আর তোর বউ কি করবে জানিস? এইদিকে তাকা। তোর বউকে মেসেজ পরে করবি, এইদিকে তাকা। তোর বউ কি করবে জানিস? এই মালটাকে বিদায় করে দিলে গবু ছোড়া দিবে। কি ভাবে দিবে? গবু ছোড়া দিবে। এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো কিছুই আমাদের সাথে যাবে না মা। একমাত্র সাথে যাবে কলির এই পরম ব্রহ্ম হরিনাম। তাই তো আমার মহাজনরা বলছেন, কি বলছেন গো ভাইন? বলছে আমার এই হরিনামে যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। গাড়ি আর পাহাড়ি থাকবে পড়ে, সারি সাহারি টাকা কড়ি গাড়ি আর বাড়ি থাকবে পড়ে, সারি সারি। সবাই একটু কান্দিবে, দুদিন বাদে ভুলে যাবে। সবাই একটু কাঁদিবে, দুদিন বাদে ভুলে যাবে। ওই মান অভিমান পুড়বে সাথে চিতার ধোঁয়াতে, মান অভিমান পুড়বে সাথে চিতার ধোঁয়াতে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। কিছুই নাই কাকা নাকি? আজকে মূল্যে কালকে দুদিন। এই সংসার সংসার করছেন, এই সংসার কারণ নয় বাবা, এই সংসার হচ্ছে অসার। আজকে আপনি টাকা রোজগার করতে পারছেন, তাই আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে। আপনি ঘরের কাজকর্ম করতে পারছেন, রান্না করতে পারছেন, বাসন মাজতে পারছেন, কাপড় কাচতে পারছেন, তাই আপনার স্বামী আজকে আপনাকে ভালোবাসছে। কিন্তু যেদিন আপনি এগুলো পারবেন না বাবা, কি হবে সেদিন? এগো মনে নাই চাপাল গোপালের কথা? যেদিন চাপাল গোপাল কি হয়েছিল, যন্ত্রণায় ছটফট করতে করতে যেদিন বিছানায় শুয়েছিল, 1 গ্লাস জল চেয়েছিল। কি বলছে? নিস্তারিণী আমায় 1 গ্লাস জল দাও। নিস্তারিণী ভেবে দেখছে যদি আমি রূপোর গ্লাসে জল দিয়ে, রূপোর গ্লাস তো আর ছোঁয়া যাবে না বাবা। কি গো, রূপোর গ্লাস ছোঁয়া যাবে না। তখন নিস্তারিণী কি করছে? ওগো নারিকেলের মালাতে জল অমনি দিয়ে দিল, নারিকেলের মালাতে জল অমনি দিয়ে দিল, ওগো নারিকেলের
নারকেলের মালাতে জল অমনি দিয়ে দিল নারকেলের মালাতে জল অমনি দিয়ে দিল মাগো গোড়াইয়া নারকেলের জল পড়ে গেল গোড়ায় নারকেলের জল পড়ে গেল